হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো বিজেপি এবং অন্যদিকে আম আদমি পার্টিকে হারতে হলো। তবে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কেজরিওয়াল এবং আপের ভবিষ্যৎ কি। আজকে সেই নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছে দ্য ওয়ার্ল্ড এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তার থেকে জানতে চাইবো এখন সব থেকে ইন্টারেস্টিং প্রশ্ন মানুষ যেটা জানতে চাইছেন তা হচ্ছে কেজরিওয়াল এবং আপের ভবিষ্যৎ কি। দেখো, এটা তো অবশ্যই একটা বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে যে আপের তো যে উন্নতিটা বা বৃদ্ধি হয়েছিল সেটা ধূমকেতুর মতন একটা মেটোরিক রাইস হয়েছিল। 12 বছরের একটা পার্টি, সে 12 বছরের মধ্যে একটা পার্টি রাজনৈতিক দল জাতীয় দলে পরিণত হয়েছে। আপ কিন্তু কোনো আঞ্চলিক দল নয়, আপ কিন্তু ইলেকশন কমিশনের হিসেবে একটি ন্যাশনাল পার্টি। কারণ তার দিল্লিতে সরকার ছিল, বা এখনো আজকের ভোটের পরেও তার দিল্লিতে 43% ভোট রয়েছে, পাঞ্জাবে তাদের সরকার রয়েছে, গুজরাটে তাদের 13% কাছাকাছি ভোট রয়েছে, গোয়ায় তাদের ভোট রয়েছে, হিমাচলে তাদের ভোট রয়েছে, হরিয়ানায় তাদের ভোট রয়েছে। তো এই সমস্তটা মিলিয়ে আপ কিন্তু একটা 12 বছরের মধ্যে শুধু দিল্লিতে টানা 10 বছর 12 বছর ক্ষমতা থাকায় নয়, একটা ন্যাশনাল পার্টিতেও পরিণত হয়েছে। কিন্তু পুরো ব্যাপারটাই তো অরবিন্দ কেজরিওয়াল সেন্ট্রিক। সেই অরবিন্দ কেজরিওয়াল আজকের ভোটে নিজে যখন নয়াদিল্লি আসন থেকে যখন হেরে যান, তখন এই প্রশ্নটা খুব স্বাভাবিক। কারণ ওঠা পড়া থাকতে পারে, ভোটে হারা জেতা থাকতে পারে, কিন্তু আম আদমি পার্টিটাও নামে গণতান্ত্রিক একটা কাঠামো হলেও আলটিমেটলি হচ্ছে ব্যক্তি কেন্দ্রিকই হয়ে গেছে। পুরো ব্যাপারটাই হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রিক। অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরেই গণেশ প্রদক্ষিণের মতন পার্টিটা চলে। তো সেখানে যখন অরবিন্দ কেজরিওয়াল নিজে হেরে যাচ্ছেন, সেটা যখন তার প্রতি মানুষের একটা অনাস্থা প্রকাশ পাচ্ছে, তখন তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটা প্রাসঙ্গিক। এখন প্রশ্ন হলো যে কেজরিওয়ালের ভবিষ্যৎ কি হবে। কেজরিওয়াল ইন্ডিয়া জোটে আছেন, এই থাকা না থাকার মতনই। আমরা কি দেখেছি, ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর থেকে কেজরিওয়ালের নানা ট্যান্ট্রামস দেখেছি এবং কংগ্রেসকে বিভিন্ন সময় বিভিন্ন বেগ দিয়েছে। কংগ্রেসেরও যে দিল্লির নেতারা কিন্তু কেজরিওয়ালকে কেউ পছন্দ করেন, সবাই অপছন্দ করেন। তার কারণ হচ্ছে কেজরিওয়ালের বৃদ্ধিটাই তো হয়েছে অ্যাট দ্য কস্ট অফ কংগ্রেস। কংগ্রেসের ভোটটা, বড় ভোটটা কংগ্রেসেরই ভাঙিয়ে নিয়েছে, কেজরিওয়ালের বার বৃদ্ধি হয়েছে। ফলে অজয় মাকেনরা চায় কেজরিওয়াল, মনে করে যে কেজরিওয়াল ধ্বংস হয়ে গেলে, কেজরিওয়ালের পার্টি মানে আরো ডিক্লাইন হলে তবেই কংগ্রেসের গ্রোথটা নতুন করে গ্রোথটা সম্ভব হবে। তার ফলে আজকের রেজাল্টে কিন্তু সব থেকে বেশি খুশি বিজেপির পরে ডেফিনেটলি কংগ্রেস। এখন এই কেজরিওয়াল কি করবেন? এতদিন উনি ইন্ডিয়া জোটের মধ্যে অ্যান্টি কংগ্রেস যে ট্যান্ট্রামসটা ওনার দেখা গেছিল, ডেফিনেটলি সেটা কেজরিওয়ালের ভোতা হয়ে যেতে বাধ্য, বা লঘু থেকে লঘুতর হয়ে যেতে বাধ্য। কংগ্রেসের সামনে আর কেজরিওয়াল সেরকম ট্যান্ট্রামস দেখাতে পারবেন না। বরং কেজরিওয়ালকে কংগ্রেসের সঙ্গে এখন সম্পর্ক রেখে চলতে হবে যদি কেজরিওয়াল এক্সিস্ট করতে চান। তার কারণ মনে রাখতে হবে, বিজেপি কিন্তু এইসব ব্যাপারে বিজেপির রাজনীতি খুব রুথলেস। আজকে 48টা, দিল্লিতে 70খানা বিধানসভা 70খানা আসন রয়েছে, তার মধ্যে বিজেপি জিতছে 48টা আসনে, 22টাতে আম আদমি পার্টি। তুমি দেখবে যে এই ভোটের সময় যে কেজরিওয়াল 8 জনকে এমএলএ কে টিকিট দেয়নি, যে টিকিট দেয়নি তারা বিজেপিতে চলে গেছে। ফলে এখন আর ওই এমনিতে তো কেজরিওয়ালের পার্টির কোনো আবেগ এবং মতাদর্শগত কোনো রাজনৈতিক লাইন নেই। তাদের একটাই মতাদর্শ যে আম আদমি স্বার্থ। সেই আম আদমি স্বার্থ নিয়ে করা রাজনীতির পার্টিরা যে ব্যক্তি স্বার্থ সেখানে ঢুকে পড়েছে, সেটা তো গত কয়েক বছরে এই যে বিভিন্ন দুর্নীতির অভিযোগের ঘটনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন হচ্ছে এই যে 22 জন এমএলএ, এই 22 জন এমএলএ এর মধ্যে কজন এমএলএ কে কেজরিওয়াল ধরে রাখতে পারবেন, এখন একটা বহু লক্ষ টাকার প্রশ্ন। ঠিক, যদি এই 22 জন এমএলএ এর মধ্যে একটা বড় অংশ ভেঙে বিজেপিতে চলে যায় বা কেউ কংগ্রেসে চলে আসে, কেজরিওয়ালের পার্টি আর রইল নাকি? ফলে কেজরিওয়ালের এখন একটা কিন্তু সংকটের সময় আসন্ন। যদিও মনে রাখতে হবে পাঞ্জাবে তারা এখনো ক্ষমতায় রয়েছে, কিন্তু পাঞ্জাবে যে ক্ষমতায় রয়েছে সেটাও তো অ্যাকচুয়ালি দিল্লির যে ক্ষমতা থাকা তার প্রভাবেই পাঞ্জাবের ক্ষমতাটা আসতে পেরেছিল, এবং পাঞ্জাবে একটা শূন্যতা তৈরি হয়েছিল যেহেতু আকালি দলের এগেনস্টে একটা অ্যান্টি ইনকামেন্সি তৈরি হয়েছিল, বিজেপি সেখানে শক্তিশালী নয়, কংগ্রেসের এগেনস্টে একটা ইয়ে ছিল। তো আজকে কেজরিওয়াল এই যে ধূলিসাৎ হয়ে গেলেন প্রায়, মনে রাখতে হবে ভোট কিন্তু 43% ছিল আজকের ভোটেও, কিন্তু সেই ভোটটা উনি কতটা রাখতে পারবেন প্রশ্ন আছে। কারণ 43% ভোটের মধ্যে একটা বড় অংশের ভোট হচ্ছে সংখ্যালঘুদের ভোট, প্রায় 15 থেকে 18%। এই সংখ্যালঘুদের ভোটটা
কেজরিওয়ালের কাছে যাচ্ছিল, কারণ তারা মনে করছিলেন যে কেজরিওয়ালে বিজেপিকে হারাতে পারে। ঠিক। কিন্তু এখন সেই সংখ্যালঘুদের কাছে কি আর সেই ওই আগের মতো মেসেজটা থাকবে? ইন্ডিয়া জোটে কি এর প্রভাব পড়বে? ইন্ডিয়া জোটে প্রভাব মানে দেখো যে এখন কংগ্রেসের সাথে জুড়ে থাকতে হবে কেজরিওয়ালকে। যারা কংগ্রেসের সাথে দর কষাকষি করছিলেন এই ভোটেও তো কেজরিওয়াল জোট করেনি, ঠিক। দর কষাকষি করছিলেন, ফলে কেজরিওয়ালের যে বার্গেনিং পাওয়ার সেই পাওয়ারটাই তো রইলো না। পকেটে পয়সা নেই তো, সিট কোথায় যে বার্গেন করবে? ফলে কেজরিওয়ালের যে বার্গেনিং পাওয়ার বিরোধী জোটের মধ্যে সেটাই কমে গেল। এখন কি হয় যে তুমি দেখবে যে তৃণমূল কংগ্রেস কেজরিওয়ালকে সাপোর্ট করছিল, তার কারণ হচ্ছে যে আঞ্চলিক দলগুলোর কাছে এরা বড় সবসময় চেষ্টা করে যে কংগ্রেসের সমর্থন নেব কিন্তু কংগ্রেসকে ভাগ দেবো না বা কম ভাগ দেব, অ্যাট দ্য কস্ট অফ কংগ্রেস বাড়তে চায়, কংগ্রেসের স্পেসটা নিয়ে। ঠিক। ঠিক। তো এইবার এই ভোট দেখিয়ে দিল যে বেশি বার্গেন করে এই আলাদা লড়ার যে ফলটা কি, এটা কিন্তু কংগ্রেসের অবস্থানটা বরঞ্চ এতে মজবুত হল। মনে মনে খুশি ইন্ডিয়া জোটে, হ্যাঁ, কারণ হচ্ছে যে কংগ্রেস মনে করে যে কেজরিওয়ালের এই যে এবার যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তৈরি হলো, এর ফলে দিল্লিতে যদি সংখ্যালঘু ভোটটা কংগ্রেসের দিকে ফিরে আসে, ফিরে আসা মানে 15 থেকে 18% ভোট স্ট্রেট চলে যাওয়া কংগ্রেসের দিকে। ঠিক। আর কংগ্রেসের তো মূল যে কেজরিওয়ালের ভিত্তি, যে এখন এই গরিব, অনগ্রসর, আর্থিকভাবে অনগ্রসর এবং নিম্নবিত্ত, এরা কংগ্রেসেরই বরাবর ভোট ব্যাংক ছিল। এখন এই ভোটেও যদি কংগ্রেস কিছুটা ফেরাতে পারে, তাহলে কংগ্রেস দিল্লিতে আবার আস্তে 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 শক্তি বাড়াতে পারে। তো কংগ্রেসেরও একটা কাউন্টার কেজরিওয়াল প্রেসার থাকবে। সুতরাং এই যে সারাশি চাপ, একদিক দিয়ে বিজেপি যদি চেষ্টা করে যে 22খানা এমএলএ মধ্যে থেকে আরো ভাঙিয়ে নিয়ে কেজরিওয়ালকে প্রায় দুর্মুষ করে দেওয়া, আর কংগ্রেস যদি চেষ্টা করে তাদের ভোট ব্যাংকটাকে আবার রিগেন করার, তাহলে কেজরিওয়াল মাঝখান থেকে একটা কিন্তু সারাশি চাপের মধ্যে পড়ে যাবে। এবং এই যে কেজরিওয়ালের যে একটা তো মহিরুহ তৈরি হয়েছিল, একটা অবয়ব তৈরি হয়েছিল যে দুর্নীতি মুক্ত, ছাপোষা, মধ্যবিত্ত, স্বচ্ছ ভাবমূর্তি, উচ্চশিক্ষিত, তা সেই জায়গাটা তারা অভিযোগ উঠেছে যে মদ কেলেঙ্কারি অভিযোগে তাকে জেলে ফাজতে থাকতে হয়েছে। তারপরে ওভারঅল কেজরিওয়ালের যে ভাবমূর্তি সেটা কোনো না কোনো জায়গায় ধাক্কা লেগেছে। এর ফলে এই কেজরিওয়াল যে বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়ে অশ্বমেধে ঘোড়া ছুটিয়ে ভোট কেটে কংগ্রেসের যাত্রাভঙ্গ করছিলেন, তার তো একটা সবক হয়েছে এখানে। এবং কংগ্রেসের কে তো দুর্বল, মানে কংগ্রেসকে তো ওখানে কেজরিওয়াল ভোট করার জন্য কংগ্রেস হেরেছে গোয়াতে, কংগ্রেসের ভোট কমেছে, সিট কমে গেছে গুজরাটে। ঠিক আছে, এইটার আগামী দিনে কেজরিওয়ালের ধার আর ভাড়া থাকবে না। আর গোয়ায় গিয়ে কেজরিওয়াল দিল্লিতে সরকারে থাকার সুবাদে বিপুল অর্থ খরচ করে গোয়াতে হিউজ পোস্টার লাগিয়ে যে ভোটে অংশ নেওয়া এবং কংগ্রেসের ভোট কেটে যাত্রা ভঙ্গ করা, সেই ধার আর ভার কেজরিওয়ালে থাকবে না। একদমই এই দেওয়ালিখানটুকুনি স্পষ্ট। এবং কেজরিওয়ালের এখন পাঞ্জাবেও সরকার ধরে রাখা, সেটাও একটা চ্যালেঞ্জ। দেখো, কেজরিওয়াল শুরুটাতে অনেকেরই মনে হয়েছিল যে এই যে একটা গণ আন্দোলন, একটা লোকপাল বিলের জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে একজন নিজের নেতা উঠে এলেন, ঠিক আছে, সে আগুনের মধ্যে থেকে উঠে আসার মতন, একটা ফিনিক্স পাখির মতন তো উঠে এলেন। তো অনেকেরই মনে হচ্ছিল একটা বড় ব্যাপার, অনেকেই গভীরে গিয়ে ভাবতে চাননি। কিন্তু কেজরিওয়ালের গোড়া থেকেই পলিটিক্সটা ছিল যে মানে অনেক বেশি, আমি এটাকে কি বলবো, যে মাই ওয়ে অর হাইওয়ে টাইপের একটা অ্যানার্কিক পলিটিক্স, একটা অরাজক রাজনীতি, অরাজকতার পরিস্থিতি তৈরি করে তার মধ্যে থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া। ঠিক আছে, আলোচনার মাধ্যমে যেটা হতে পারতো, সেখানে একটা গো ধরে রেখে দীর্ঘদিন ধরে অনশন আন্দোলন চালিয়ে গিয়ে লোকপাল, কংগ্রেস কিন্তু লোকপাল বিল তৈরি করার পক্ষে হয়ে গেছে, কিন্তু যেভাবে ব্যাপারটাকে নিয়ে যায় তো ওটা অ্যানার্কিক একটা প্যাটার্ন ছিল। সেই সঙ্গে কেজরিওয়ালের কিছুটা মানে ওই স্বৈরাচারী ব্যাপারটাও আস্তে আস্তে ক্রমশ একটা প্রকাশ হয়ে পড়ে। তো এই পলিটিক্সের যে একটা মেয়াদ থাকে, ঠিক আছে, এখন আজকের যে ভোটের রেজাল্ট, যদিও তার 43% ভোট, তুমি মানে আসনের হিসাবে দেখতে গেলে দেখবে বিজেপি 28, 48, ওদের 22, কিন্তু ভোট শতাংশ দেখলে দেখবে যে বিজেপি প্রায় 46 আর ওরা প্রায়
43 একটু বেশি, মানে 3% বাড়াই, 3% ফারাক। তো কিন্তু ভোটের ডিফারেন্স তো অনেক। তো যদিও এখনো পর্যন্ত এই 43% ভোটটা রয়েছে, এইটা ধরে রাখা এবং পাঞ্জাবে সরকার ধরে রাখা একটা মানে মানে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। এবং তুমি দেখো যে যে শক্তি দিয়ে কেজরিওয়াল এই ইডির মামলার বিরুদ্ধে লড়াই করছিল আদালতে ইত্যাদি প্রভৃতি, সেই জায়গাটাতে এবং কেজরিওয়াল কতটা সফল হবে, তার লোকেদের কতটা ধরে রাখতে পারবেন, অর্গানাইজেশনালি কতটা ধরে রাখতে পারবেন। কারণ দিল্লিতে ক্ষমতা একটা পার্টি থাকলে অর্গানাইজেশনটাকে ধরে রাখা সহজ হয়। পার্টি যদি ক্ষমতায় না থাকে, ঠিক, শুধুমাত্র তো 22টা এমএলএ নয়, নিচুতলার তো কর্মীরাও রয়েছে, তারাও তো এদিক ওদিক, এবং সেই কর্মীরাও অনেকেই যেমন নতুন কর্মী, পুরো ওই আন্না হাজারের বা আন্দোলনের মধ্যে দিয়ে ওই কর্মী এসেছিলেন বা নেতা তৈরি হয়েছিল। কিন্তু ইকুয়ালি এটাও ঠিক, বহু কর্মী পরে বিজেপি থেকে, কংগ্রেস থেকে, অন্য পার্টি থেকে চলে এসেছিলেন। তাদেরও কেজরিওয়াল ধরে রাখতে পারবেন কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং একটা ট্রু চ্যালেঞ্জের মুখে কেজরিওয়াল। যদিও এখানে আরেকটা কাউন্টার থিওরি আছে যে এই কেজরিওয়াল আলটিমেটলি তো খুব বুদ্ধিমান একজন লোক, একজন আইআইটি থেকে পাশ করা আর বা আয়কর দপ্তরে কাজ করা, ফলে তারা মনে করছেন যে কেজরিওয়াল এরপরেও দিল্লিতে খুব বিজেপিকে বিব্রত করে রাখবে, আন্দোলন করে নাস্তানাবুদ করে রাখবে ইত্যাদি প্রভৃতি। কিন্তু দেখা যাক সেটা কতটা পারে। কেজরিওয়াল তো অ্যাসেম্বলিতে ঢুকতে পারবে না, তার তো কোনো অ্যাসেম্বলি, তাকে তো পার্টি চালাতে হবে। তো সেইটা কতটা কেজরিওয়াল করতে পারে সেটা এখন দেখা, কিন্তু সেটাও একটা চ্যালেঞ্জ। আজকের পরিস্থিতি আর 2012 সালের পরিস্থিতি এক নয়। কংগ্রেসের সঙ্গে যেরকম ভাবে অ্যাপ্রোচ নিয়ে মানে কেজরিওয়াল করেছিলেন ওই সময়টাতে, একটা পলিটিক্সটা করেছিলেন, বিজেপি তো অত সহজ পার্টি নয়। ঠিক, বিজেপিকে আর্ম টুইস্ট করে কিছু বার করাটা খুব ইজি কাজ নয়। তার ফলে কেজরিওয়ালের আগামী দিন কণ্ঠকাকীর্ণ, এটা আজকে বলে দেওয়া যায়। একদমই, কেজরিওয়াল নিজের যে অস্তিত্ব তা বজায় রাখতে পারেন কিনা এবং স্বমহিমায় আবার ফিরে আসতে পারেন কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।